নমস্কার। নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই শুভ বসন্ত পঞ্চমী। যদিও দেখো সরস্বতী পুজো তো হয়ে গেছে, দু একটা দিন হয়ে গেল, আর ভিডিওটা আমার একটু আপলোড দিতে দেরি হয়ে গেল। এখানে দেখছো তোমরা আমাদের কিন্তু বাড়িতে গোটা সিদ্ধ আছে, তাই আমি কিন্তু ওদিকে সমস্ত কিছু কাটাকাটি করে নিলাম সবজিগুলো। আর এখানে দেখো বাসনগুলো কিন্তু এখন নিয়ে বসে গেছি ধোয়ার জন্য। আর এই যে বড় সাইজের হাঁড়িটা দেখছো, এটাতেই কিন্তু আমাদের গোটা সিদ্ধটা রান্না হয়। আমাদের যেহেতু অনেকটা করে গোটা সিদ্ধ করতে হয়, তার কারণ অনেককে দিতে হয় আর হয়, তার জন্য একটু বেশি পরিমাণেই তৈরি হয়। দেখো এখন কিন্তু বাসন টাসন নিয়ে বসেছি ধোয়া পরিষ্কার। আজকের কিন্তু ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই একটু দেখতে থাকো, দেখবে অনেকটা কিন্তু অনেক রকম কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। পুজো, ঠাকুর, প্যান্ডেল, রান্নাবান্না, মানে পুরো ভিডিওটা একদম খুব একটা সুন্দর ভিডিও হতে চলেছে। তো দেখো আর বকবক না করে সমস্ত হাঁড়ি বাসন ধুয়ে পরিষ্কার করে নিই। এরপর অনেক কাজ আছে, এই বাসনগুলো ধোবো, তারপরে আমি ঠাকুরের বাসন ধোবো, আলপনা দেব। ফল টল আজ কাটছি না, ওটা কালকে কাটতে নেব। যদিও 10টা 9:55, 10টার মধ্যে পঞ্চমী উঠে যাবে। আর পূজাটা হবে আমার ঠিক বামুন ঠাকুর বলেছেন যে 5:30 থেকে 6টার মধ্যে আমার পুরোহিত মশাই আসবেন। তো আমি তার আগের মধ্যেই উঠে ওগুলো আমি সকালবেলা একটু ভোর উঠবো, ওগুলো করে নেব। আর আগের দিন যেগুলো করে রাখার দরকার সেগুলো এখন করে নিচ্ছি। এখন দেখো নিজেদের কিন্তু বাসন টাসন ধুয়ে নিয়ে এবার ঠাকুরের বাসন নিয়ে বসেছি, দেখছো। আর এখানে কিন্তু আমি আগে না তেঁতুল দিয়ে এই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করতাম। তো এখন আমার মনে হয় কেন জানি না তেঁতুল দিয়ে অনেক বেশি ঘষাঘষি করতে হয়, অনেক হাতে লাগে। তার জন্য এখন এই পিতাম্বরীটা নিয়ে আসিয়েছি। এখন আমি প্রতিদিনের ঠাকুরের বাসন এবং তুলে রাখা যে ঠাকুরের বাসনপত্রগুলো থাকে ওগুলো সবই কিন্তু এই পিতাম্বরী দিয়ে পরিষ্কার করি। আর আমার মনে হয় যে খুব ভালো জিনিসটা, চকচক করে বেশ বাসনগুলো। তোমরা অবশ্যই যারা ঠাকুরের বাসন কোসন এরকম মাজো, একবার যারা ইউজ করো তারা তো বুঝতেই পারছো কেমন জিনিসটা, কিন্তু যারা না ইউজ করো তাদেরকে বলছি এই পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে দেখো, কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর খুব সহজে পরিষ্কারও হয়ে যায়। দেখছো বাসনগুলো এখন কিন্তু উপর করে রেখে দিয়েছি। এখন এগুলো সারা রাত থাকবে, জলটা শুকিয়ে যাবে, তাহলে কি হয় পরের দিনের যখন পুজোর স্বাদ করব তখন খুব সুবিধা হয়, ভালো লাগে। এখন দেখো এগুলো কিন্তু মাজা ধোয়া করতে করতেই সন্ধে হয়ে গেছে। এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি, ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে নিয়ে এখন সন্ধ্যের প্রদীপ জ্বালিয়ে দেব, ধূপ দিয়ে দেব। আর দেখো তোমাদের সবাইকে এর মধ্যে এখন আমি একটু ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। সন্ধে দেখানো হয়ে গেল। এদিকে দেখছো সরস্বতী ঠাকুর, তারপরে তোমার ছেলে মেয়ের বই সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন একটু আলপনা দিয়ে নিচ্ছি, যদিও আলপনাটা এখন কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এটা তোমাদের আমি কাল সকালে একটু ভালো করে দেখিয়ে দেব যদি শুকিয়ে যায়। আসলে কেন জানি না আলপনাটা না একদম এই পাথরের মধ্যে একদম শুকোতে চায় না। আর আলপনা দেখবে না শুকুলে একদম ফোটে না, তার উপর আবার সাদা পাথরের উপর সাদা আলপনা, একদমই কিছু বুঝতে পারা যায় না। চলো এখন দেখো এখানে কি করছি। এখানে দেখো বললাম না আমাদের গোটা সিদ্ধ রান্না আছে, ভিডিওর প্রথমেই বলেছি, তার জন্যই দেখো এই সমস্ত কিছু পালং শাকের ডাঁটা, পুনকু শাকের ডাঁটা, রাঙা আলু, তারপরে তোমার 5টা করে এরকম শিম, কুল, ছোট আলু, বড় আলু, অনেক কিছু দেওয়ার নিয়ম আছে, পুঁই ডাঁটা। এখন আমি সেই সমস্ত কিছুই দেখো কাটছি, কিন্তু বড় সাইজের। আর রাঙালুটা কিন্তু আছে 5 কেজি রাঙা আলু আছে, তার সাথে দেখো ওই পালং শাকের ডাঁটা পড়বে, পুনকো শাকের ডাঁটা পড়বে, 5টা করে গোটা আলু, বেগুন, এগুলো পরে। আসলে আমাদের গোটা সিদ্ধটা কীরকম, 5টা করে গোটা জিনিস দিতে হবে, আর বাকি কিছু বেশি যে এক্সট্রাটা হয় সেটা কিন্তু একটু কেটে দিতে হয়। মানে এমন নয় যে সবই গোটা দিয়ে দেবো, 5টা করে গোটা দিতে হয়, বাকি সব কেটে দিতে হয়। এখন দেখছো ওখানে ঠাকুরের সমস্ত কিছু সাত করে নিয়ে এগুলো আসলে রাত্রে কেটে রাখছি, ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, কাল সকালে উঠে এটা রান্না করব। আর এবছর একটু সকাল উঠতে হবে, তার কারণ ওই যে প্রথমেই বললাম 10টার মধ্যে পঞ্চমী উঠে যাচ্ছে। দেখো ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে এই বড় সাইজের একটা ডেক নিয়েছি,
এই যে ডেকের মধ্যে এখন ভিজুতে দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখছো বাঁধাকপি আলু কুটে নিয়েছি, এগুলো আসলে কাটাকাটিগুলো সব আজকেই সেরে রেখে দিচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা তোমাদের বলছি, যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। দেখো এখানে দেখছো 5টা করে গোটা বেগুন দিয়েছি, দেখো 5টা গোটা শিম দিচ্ছি, এখন দেখো 5টা গোটা আলু, মটরশুঁটি 5টা, এই সব কিছু। আর দেখো এখানে কলাই দেখেছো 5 রকমের কলাই। এটা কিন্তু আবার সকালবেলায় দেখো চান টান করে একদম রেডি হয়ে গেছি। এটা সকালবেলা নয়, একদম ভোরবেলা। আর দেখছো এরকম বড় সাইজের হাঁড়িতে হয় বলেই কিন্তু এইরকম এই ছোটো যে ওভেনগুলো হয় ওইগুলো কিন্তু আমাদের বাড়িতে আছে। কিছু কিছু অনুষ্ঠানের সময় আর কি গ্যাসগুলো আমি রান্না করি। দেখো কেমন লাগছে তোমাদের বলো। আর আমাদের গোটা সিদ্ধ কিন্তু এইরকমভাবেই রান্না হয়, দেখছো তোমরা, অসাধারণ খেতে হয়, কিন্তু খুব সুন্দর হয়। আসলে আমাদের মানে গ্রামেরই পাড়ার অনেকেদের কিন্তু এই গোটা সিদ্ধ রান্না নেই, তারা কিন্তু এটা নিতে আসবে, কালকে নিতে আসবে, পঞ্চমীর দিন নিতে আসে না। আমাদের বাড়িতে ষষ্ঠীতে শিল্পেতে পুজো হয়, আর ষষ্ঠীর দিন পুজো হয়ে গেলে এটা কিন্তু সবাই নিতে আসে। চলো এখন এটা দেখছো বসিয়ে দিয়েছি, এর মধ্যে সবজি দিয়ে দিলাম। আর কলাইও দেখছো কতটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে। সমস্ত কিছু ধুয়ে দিয়ে জল দিয়ে নুন দিয়ে এখন এটা কিন্তু গ্যাসের মধ্যে ঢাকা দিতে দিয়ে বসিয়ে দেব। আর তারই মধ্যে দেখো না আমার ব্রাহ্মণ চলে আসবেন পুজো করতে। ছেলে মেয়েদের এখন চান টান করাতে হবে, মেয়ে তো উঠে পড়েছে। চলো টুকটুক করে দেখাতে থাকি তোমাদের সব কিছু। ওদিকে মেয়ে কি করছে আর সমস্ত কিছুই দেখাচ্ছি। এটা কিন্তু ভোর ভোর চাপিয়ে দিলাম, তার কারণ কি বলো তো, ওই যে 10টার মধ্যে পঞ্চমী হয়ে উঠে যাবে, তার মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করতে হবে। ব্যাস ঢাকনা এঁটে দিয়ে। আর এখানে দেখো আমি উঠেছি 4টের সময়, এখন দেখছো এইটা একটু দেখাচ্ছি, কত কুয়াশা, একদম বাইরের লাইটটা জ্বলছে, একদম কুয়াশাগুলো ছুটছে। এখানে দেখো পূজা ব্রাহ্মণ চলে এসেছেন, পূজা হচ্ছে সমস্ত কিছু। এর মধ্যে দেখো রান্না বান্নার সাথে সাথে কিন্তু আমি এদিকে জোগাড়ও করে নিয়েছি। ছেলে মেয়ে আমি সবাই কিন্তু এবারে পুষ্পাঞ্জলি দিচ্ছি। খুব ভালো করে কাটলো দিনটা, খুব আনন্দের সাথেই কাটলো। আর তোমরা কিন্তু অবশ্যই করে বলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা। যদিও এই ধরনের ব্লগ ভিডিও আমি এই প্রথম বানাচ্ছি, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দিও, তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর যদি ভালো না লাগে তাহলেও একটা কমেন্টে জানিয়ে যেও যে হ্যাঁ দিদিভাই ভালো লাগলো কি ভালো লাগলো না, এরকম করলে একটু ভালো বেশি লাগবে সেটাও কিন্তু বলে দিও। এখানে দেখো ছেলে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মেয়ে দিচ্ছে, আর আমি দিচ্ছি। ঠিক আছে, দেখো পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমরা কে কীরকমভাবে সরস্বতী পুজো কাটালে একটু কমেন্টে জানিও। আমাদের খুব ভালোভাবেই কাটলো। এবার দেখো একদম পুজো টুজো হয়ে গেল, ব্যাস মায়ের কাছে এই কামনা করছি, মা সবাইকার সুবুদ্ধি দিও, ব্যাস এটুকুই চাওয়া। বিদ্যে বুদ্ধি দুটোর তো আলাদা জিনিস না, তাই মা সরস্বতীর কাছে শুধু বিদ্যে চাইলে হবে না, বুদ্ধিও চাই, আর বুদ্ধি চাইলে হবে না, বিদ্যেও চাই, দুটোই চাই। বিদ্যা আর বুদ্ধির মধ্যে কিন্তু খুব সামান্য সূক্ষ্ম ফারাক আছে। চলো গলা জড়িয়ে আসছে তোমাদের সাথে গল্প করতে করতে, দেখতে থাকো। অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। এই দেখো এখানে কিন্তু পুরোহিত মশাই চলে গেছেন, ছেলে মেয়ে একটু ছবি তুলে নিল। আর এখন দেখো আমি চলে এসেছি আবার রান্নার দিকে। এখানে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার গোটা সিদ্ধটা। এখন আমি এর মধ্যে হলুদ, নুন, মশলার মধ্যে তোমার আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে আর কি। এবার দেখো মশলাটা
মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দেখছো বাইরে রান্না হচ্ছে, যদিও বাইরে বলতে একটা বড় বারান্দায়, এত কিছু এই ছোটো ওভেনে রান্না তো আর রান্নাঘরে সম্ভব নয়। তাই এখন দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দেব। দেখছো এই যে এই হাত চাটুটার মেপে 1 হাত চাটু তেল দিয়ে দেব, যেহেতু অনেকটা বেশি পরিমাণেই রান্না হচ্ছে দেখলে। এবার দেখো, এবার কিন্তু একদম আর কিছু না, মশলা দিয়ে দিয়েছি, হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি। এটা কিন্তু এবার ভালো করে ফুটবে। আর আমাদের গোটা সিদ্ধ না মিষ্টি দিতে হয়, তাই এটা লাস্টে যখন একদম হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু এবারে দেখছো কত সুন্দর হয়ে গেছে, অসাধারণ লাগে কিন্তু এই গোটা সেদ্ধটা খেতে। আমার তো এখনও যেন দেখে লোভ ধরে যাচ্ছে। এখন কিন্তু এর মধ্যে আবার গুড় দিয়ে দেবো, দেখলে বেশ গুড়টা আসলে ফ্রিজে রাখা ছিল, এরকম শক্ত হয়ে গেছে, একদম পুরোটাই তুলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আর 2-1 মিনিট একটু ফুটিয়ে রান্না করে নেব, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে গোটা সিদ্ধ। আর এই গোটা সিদ্ধটা হয়ে গেলে না, আমাদের প্রথমেই কি করতে হয়, ওই কালকে যেহেতু মা ষষ্ঠীর পূজা হবে, তাই এই গোটা সিদ্ধ একটু তুলে রেখে দিতে হয় কালকে ঠাকুরের পুজোর জন্য। দেখো এখন আমাদের গোটা সিদ্ধটা ভালো করে দেখে নাও। তোমাদের কাদের কাদের বাড়িতে গোটা সিদ্ধ রান্না আছে আমাকে কমেন্ট করে জানিও।